স্বপ্ন আমার যাবে বাড়ি। হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। কেন এই কথাটা বললাম? চার দেওয়ালের মাঝে থাকতে থাকতে নিজেকে বন্দি মনে হচ্ছিল, একঘেয়েমি হয়ে যাচ্ছিলাম। ইচ্ছা করতেছিল গ্রামীণ পরিবেশে যে খোলা আকাশের নিচে মন ভরে নিঃশ্বাস নিব, সবুজ ঘাসে হাঁটবো, প্রিয়জনদের সঙ্গে দেখা হবে, তাদের সঙ্গে গল্প করব, হাসি মজা করব, তাদের সঙ্গে ঘুরবো। তো ফাইনালি সেই অপেক্ষার অবসান ঘটলো। আমরা ঈদের ছুটিতে বাড়িতে যাচ্ছি, সেই গোছগাছ চলতেছে। আমি 2-3 দিন আগে থেকেই সব কিছু গোছানো শুরু করছি, যে কোনো কিছু যাতে ভুলে না যায়। এখানে আমি আমার মেয়ের খাবার, খেলনা সব কিছু গুছিয়ে নিচ্ছিলাম, তার প্রয়োজনীয় জিনিসগুলা, যাতে সেখানে যে তার কোনো কিছুতে প্রবলেম না হয়। আমার মেয়েটাও একটু সঙ্গী পাবে, তাদের দাদা পাবে, তার দাদুকে পাবে, সবাইকে পাবে। সে তার প্রিয়জনদের, ভালোবাসার মানুষদের পাবে, তাদের সঙ্গে একটু সময় দিতে পারবে, খেলতে পারবে। আমার মেয়েটা আর একা থাকবে না কয়েকদিন। তো যাই হোক, আমরা রেডি হয়ে মামা শ্বশুরের বাসায় চলে আসছি, কারণ আজকে আমরা সবাই একসঙ্গে যাব। আজকে আমাদের হবে বাস ট্যুর, আমরা বাসে যাব সবাই মিলে। আমরা প্রতিবারই গাড়িতে যাই, এবার আমরা গাড়িতে যাব না, এবার সবাই বাসে যাব। তো আমার সেদিন রাতে ঘুম হচ্ছিল না, কখন সকাল হবে, কখন বাড়িতে যাব। তো ফজরের আজান দিয়েছে, নামাজ পড়ে বের হয়ে গেছি। তো এই যে দেখেন, আমার মেয়েটাও ভীষণ খুশি, সেও আজকে ফজরের সময় উঠেছে। তো যাই হোক, আমরা সব কিছু গুছিয়ে নিয়ে আমরা বাহিরে বের হয়ে গেছি। বাহিরে অনেক অন্ধকার ছিল, ঘুটঘুটে অন্ধকার, এখনও আলোর দেখা মেলেনি। তো অপেক্ষা করতেছিলাম রিকশার জন্য, যে কখন রিকশা আসে। অনেক সময় অপেক্ষার পরে সবাই বলতেছিলাম যে না, এখন আমরা হাঁটা শুরু করব, আর অপেক্ষা করলে আমাদের বাস আমরা ধরতে পারবো না। তো যেই বলা সেই কাজ, আমরা হাঁটা শুরু করে দিলাম। সবাই অনেক মজা করতে করতে হাঁটতেছিলাম, হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম। তো এখানে আরও আমরা অনেক গল্প করতেছিলাম, বাচ্চারাও তাদের মতো করে দৌড়াচ্ছিল, হাঁটতেছিল, তারাও ভীষণ খুশি ছিল, অনেক দিন পরে গ্রামে যাচ্ছে। তো ফাইনালি আমরা বাস টার্মিনালে পৌঁছে গেলাম। এখানে এসে দেখি আমাদের মতো অনেক কাঙ্ক্ষিত ব্যক্তিরা বাড়ি যাওয়ার জন্য, বাসের জন্য দীর্ঘ অপেক্ষা করতেছিল। এখানে আমাদের বাস আসতে একটু লেট করে ফেলেছে। তো যাই হোক, আমরা সব ব্যাগিংপত্র নিয়ে, বাচ্চাদের নিয়ে সুন্দর মতো বাসে উঠে পড়েছি। এখন আছি স্বপ্নের পদ্মা সেতুতে। তো এখানে বাস চেঞ্জ করে আমরা একটা সিএনজি নিয়েছি, যে সিএনজিতে আমরা বাড়ি পর্যন্ত চলে যাব। তো এই যে আমাদের গ্রামের মেঠো পথ, এখানে আসলেই মনটা যে এত ভালো হয়ে যায়। এই তো আলহামদুলিল্লাহ, আমরা বাড়িতে সুস্থ মতো পৌঁছে গেছি। আজকে আমাদের রিসিভ করতে কেউ আসেনি, কারণ সবাই স্কুলে ছিল। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।